মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এক চাঞ্চল্যকর খবরে পুরো বিশ্ব এখন স্তব্ধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিজামিন নেতানিয়াহু নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। ঘটনার সূত্রপাত ইসরায়েল ও ইউনাইটেড স্টেটসের যৌথ সামরিক অভিযানের মাধ্যমে। অভিযোগ করা হচ্ছে, এই যৌথ হামলার লক্ষ্য ছিল ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র আঘাতে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই ঘটনার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার ঘোষণা আসে। বিভিন্ন সূত্র দাবি করছে, খামেনির ছেলের নির্দেশে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC তীব্র পাল্টা আঘাত হানে। ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব লক্ষ্য করে। এতে বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের সংখ্যা বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, ট্রাম্প যদি এই পরিস্থিতিতে সরাসরি সমর্থন দেন, তাহলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বড় যুদ্ধের রূপ নিতে পারে। আবার কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্র হয়তো কূটনৈতিক চাপ প্রয়োগ করে যুদ্ধ থামানোর চেষ্টা করবে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, নেতানিয়াহুর মৃত্যুর পর কি ইসরায়েল আরও কঠোর সামরিক প্রতিক্রিয়া দেখাবে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধের ইতি টানার চেষ্টা করা হবে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন অনিশ্চয়তার ঘন মেঘ। বিশ্বজুড়ে মানুষ অপেক্ষা করছে, এই সংঘাত কি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে, নাকি শেষ পর্যন্ত শান্তির পথ খুঁজে পাওয়া যাবে।